This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপার বাংলা থেকে হুমকি হুঁশিয়ারির শেষ নেই, কিন্তু রোজই কেউ না কেউ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। হ্যাঁ, ভারতের সীমান্তে ষড়যন্ত্রের ছক কষছে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী। আর এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আগেই রিপোর্ট দিয়েছে ভারতের গোয়েন্দা বিভাগ। আপনাদের সে খবর আমরা জানিয়েছিলাম। এবার আর রাগঢাক করে নয়, বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীগুলি খোলাখুলি ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে একেবারে লিফলেট ছাপিয়ে বিলি করছে। দেখুন, বাংলাদেশে যা কাণ্ড চলছে সেসব দেখে অনেকেই বাণিজ্য বয়কট করার ডাক দিচ্ছেন। ভারতে দাবি উঠেছে বাংলাদেশে পণ্য রপ্তানি করা বন্ধ করে দেওয়া হোক, কিন্তু সেসবে যেন কুছ পরোয়া নেই। উল্টে বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতার ডাক আরও জোরালো হচ্ছে। আর এক ধাপে গিয়ে ভারতকে এই শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে একেবারে লিফলেট ছাপিয়ে বিলি করা হচ্ছে। TV9 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই লিফলেট। এই ষড়যন্ত্রের পাণ্ডা বাংলাদেশেরই এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। এই জঙ্গি সংগঠনকে 2009 সালে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়, কিন্তু এখন তারা প্রকাশ্যেই তাদের কাজকর্ম চালাচ্ছে। একদিকে আল কায়দাপন্থী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং তার বিভিন্ন শাখা সংগঠন, অন্যদিকে IS মতাদর্শে বিশ্বাসী বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। এই দুই সংগঠনের চাপ ক্রমশ বাড়ছে বাংলাদেশের বুকে, এবং সেই জায়গা মাথায় রেখেই ক্রমাগত কিন্তু দুশ্চিন্তা বাড়ছে ভারতীয় গোয়েন্দাদের। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন রাস্তায় প্রকাশ্যে বিলি হচ্ছে এই লিফলেট। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল মেট্রোর কাছে লিফলেট বিলি। প্রচার পুস্তিকায় হিজবুত তাহরির নেতৃত্বে মুসলিমদের এক হওয়ার ডাক। ভারতকে শত্রু হিসেবে বর্ণনা করা হয়েছে দুপাতার প্রচার পুস্তিকায়। দক্ষিণ এশিয়ায় খিলাফত প্রতিষ্ঠায় বাংলাদেশ নেতৃত্ব দেবে বলে দাবি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখনও ভারতের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করতে হয় বাংলাদেশকে। সেই ভারতকেই শত্রু বলে ঘোষণা করার ডাক উঠছে, আর সেখানে বাংলাদেশ সরকার চুপ। কড়া প্রতিক্রিয়া বাংলার বিজেপি নেতৃত্বের। আমাদের চাল ডাল গম খেয়ে বেঁচে আছে, হ্যাঁ, এইসব লোকেদের জন্য একটা সার্জিক্যাল স্ট্রাইক 40-45 মিনিটের খেলাতেই বাংলাদেশের নামও নিশান ভারতবর্ষের পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। উন্মাদনার পরিবেশ তৈরি করতে চাই, এবং আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। বাংলাদেশ সরকারের ভূমিকায় হতাশ ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশ ভারত মায়ের কোলে আছে, একদম যত্নে আছে, কিন্তু এখন বিদ্রোহ করে, এরকম রিলেশন খারাপ করে, দূর দেশের শত্রুতা করে, আমি জানি না কি এটা ভালো হবে দুই দেশের জন্য কিনা। ভারতীয় গোয়েন্দারা পয়েন্ট আউট করেছেন আরেকটা উল্লেখযোগ্য বিষয়। 5ই আগস্টের আগে জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের বিভিন্ন থানা পুলিশের কাছ থেকে প্রায় 6000 অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। জুলাই বিপ্লবের সময় বাংলাদেশে 5818টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও 6 লক্ষের বেশি বুলেট লুট হয়। সেই অস্ত্রের মধ্যে 1885টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। 3 লক্ষের বেশি বুলেট উদ্ধার করা যায়নি। এই অস্ত্রগুলির একটা বড় অংশ বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির কাছে পৌঁছেছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। তাদের আশঙ্কা সেই অস্ত্র বাংলাদেশের ভিতরেও সীমান্ত পেরিয়ে ভারতে নাশকতার ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। যে এই দুই জঙ্গি সংগঠন বাংলাদেশে যেভাবে কার্যত প্রকাশ্যে তাদের কার্যকলাপ চালাচ্ছে এবং বাংলাদেশকে মুক্তাঞ্চলে পরিণত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সীমান্তবর্তী এলাকায় সেখানেও কিন্তু আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউনূস সরকার আদৌ কতটা এই মৌলবাদীদের রোখার ব্যাপারে তার সদিচ্ছা রয়েছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে সিজার, TV9 বাংলা।